জলপাইয়ের মৌসুমে জলপাইয়ের আচার করব না তাই কি হয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাইয়ের ২ ধরনের আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি হচ্ছে গোটা জলপাইয়ের মিষ্টি আচার, আরেকটা হচ্ছে গলানো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। তো রেসিপিটি শুরু করছি। রেসিপিটি শুরু করার আগে আমাকে শুকনো মশলাটা তৈরি করতে হবে। এজন্য আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ ৫ ফোড়ন এবং ৪-৫ টি গোটা লাল মরিচ দিয়ে দিচ্ছি। এগুলোকে লো আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে। তাপ কিন্তু অল্পই রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে গিয়ে তেতো ভাব চলে আসবে। তো আমি এই মশলাগুলোকে ভেজে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি আচারটা বানাবো। আচার বানানোর আগে আমি বলে নিচ্ছি এখানে আমার ২ কেজি জলপাই ছিল। তো আমি একটু বড় সাইজেরগুলো আলাদা করে নিয়েছি এবং কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছিলাম। তারপরে এবার আমি একটি পাত্রে দিয়েছি ১/২ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হলে এতে এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ৫ ফোড়ন এবং ৪-৫ টি গোটা লাল মরিচ। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নেওয়ার পরই এখন আমি এতে দিয়ে দিব ১ কাপ থেকে কিছু কম পরিমাণ রসুনের কোয়া। আসলে এই গোটা জলপাইয়ের আচারটাতে যদি আপনি রসুনের কোয়াগুলা গোটা দেন, অনেক ভালো টেস্ট আসে। আসলে আমরা তো রসুনের আচারটাও এমনি খেতে খুব পছন্দ করি। তবে জলপাইয়ের সাথে যদি এভাবে দেই আরও ভালো লাগে। তো জলপাইয়ের মধ্যে আমি এভাবেই দিচ্ছি। আপনার ইচ্ছে করলে ব্লেন্ড করেও দিতে পারেন বা একটু ছেঁচে দিতে পারেন। তো আমি কোয়াগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে এখন দিয়েছি ৩-৪ টে তেজপাতা। অনেকে আচারে দারচিনি, এলাচিটা ব্যবহার করে, তবে আমি তেজপাতাটা দিতেই পছন্দ করি। কেটে রাখা জলপাইগুলো এবার দিয়েছি। দিয়ে তেলের মাঝে খুব ভালো করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে জলপাইয়ের কালারগুলো যখন চেঞ্জ হয়ে আসছে, তখনই বুঝতে হবে আমাদের জলপাইগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এবার এতে আমি দিয়েছি ১.৫ টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষাটা আপনারা একদম মিহি করেও বাটতে পারেন, তবে আমি একদম মিহি করে বাটিনি। আমার কাছে একটু গোটা থাকলেই খেতে ভালো লাগে। তো আমি সরিষা বাটাটা দিয়ে খুব ভালো করে আবার জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভেজে নেওয়ার পর এবার আমার শুকনো মশলাগুলো দেওয়ার পালা। এখানে আমি ভরে ১ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো আর ১ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমার ১ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া মানে হচ্ছে খুব ভালো করে ভেজে নেওয়া। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব চিনি। কারণ আমার জলপাইটা কিন্তু পুরোই কাঁচা। আর সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। তো আমি এখানে চিনিটা একটু বাড়িয়ে দিচ্ছি। কারণ আমি আগেই বলে নিয়েছি যে এটি আমার ছিল মিষ্টি আচার। তো আমি এখানে ২ কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে দিতেই পারেন। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক পর্যায়ে যখন চিনিটা গলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন, চিনি থেকে যে পানি বের হবে সেই পানিতেই কিন্তু জলপাইটা সেদ্ধ হবে এবং আচারটাও হবে। তো আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এ পর্যায়ে আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হবে? আমাদের জলপাইটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে এটিকে ১০-১৫ মিনিট রান্না করব। রান্না করার পর মাঝখানে আবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব, নয়তো তলানিতে লেগে যেতে পারে। তা আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে এবার আবার ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। কারণ ঢাকনাটা থাকলে কিন্তু ভাপে পানি পড়ে। সেটি আর করা যাবে না। তো ওপাশে আমি চুলাতে নিয়ে গেলাম। সেটি হচ্ছে এবার আমি সেদ্ধ করে যে জলপাইয়ের আচারটা মানে গলানো আচারটা সেটি করব। তো আমি একটি প্যানে পানি দিয়ে দিয়েছি আর ফুটন্ত পানিতে আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি। জলপাইগুলো আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ৫ কি ১০ মিনিট লাগবে সেদ্ধ হতে। কারণ জলপাই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর যখন দেখবেন যে জলপাইগুলো একটু ফেটে আসছে তখনই বুঝতে হবে আমাদের জলপাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো জলপাইটা সেদ্ধ হলে এবার আমি একটা স্ট্রেনারে নিয়ে জলপাইয়ের পানিটাকে ঝরিয়ে নেব এবং খুব ভালো করে পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। তারপর প্যান একটি বসিয়ে দিলাম আবার চুলায়। এবার আবার ১/২ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। সেম প্রসেস, শুধু ওটা গোটা আর এটা গলানো। আর একটা পার্থক্য হচ্ছে ওখানে আমি গোটা রসুন ব্যবহার করেছি, এখানে করিনি। তো আমি তেলটা যখন গরম হয়েছে ১ চা চামচ পরিমাণ ৫ ফোড়ন দিয়ে দিলাম। তারপর ৩-৪ টে তেজপাতা, ৪ টে গোটা লাল মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব সরিষা বাটা। আর এই সরিষাটা আমি বেটেছি কিন্তু ভিনেগার দিয়ে। আর এটা আমি ব্লেন্ডারে করেছি, ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ সরিষা বাটাও দিয়ে দিচ্ছি।
সরিষা বাটার সাথে কিন্তু আমার রসুন বাটাটাও ছিল, আমি যেটা বলতে ভুলে গিয়েছি। রসুন বাটাও ছিল ২ টেবিল চামচ একসাথে দিয়ে তো ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখন আমি দিয়েছি ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপরে এতে আমি দিয়েছি জলপাইগুলো। এখানে আমার সেদ্ধ করা জলপাইগুলো এখন আমি দিয়েছি। আর এখানে আমি ছোট জলপাইগুলো সেদ্ধ করেছি আর বড় জলপাই দিয়ে জলপাইয়ের গোটা আচারটা করেছি। তো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমার ১.৫ চা চামচ পরিমাণ লবণ লেগেছিল। তারপরে দিয়েছি ১/২ কাপ পরিমাণ চিনি। কারণ আমি এটি টক আচার করব, তো চিনিটা একটু কমিয়ে দিয়েছি। সেইম আচারই আপনারা যদি মিষ্টিটা বাড়িয়ে খেতে চান তো বাড়িয়ে দিতে পারেন। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার হচ্ছে জলপাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করার পালা। আর আমার এই আচারটি আমি প্রায় ০.৫ ঘন্টা ধরে কিন্তু আমি চুলায় রেখে করেছিলাম। তো আমার এক পাশে গোটা আচারটা হচ্ছিল আর আরেক পাশে গলানো আচারটা হচ্ছিল। তো আমার দেখা যাচ্ছে গোটা আচারটাও কিন্তু হয়ে এসেছে। তেলগুলো উপরে উঠে এসেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। আর এদিকে গলানো আচারটাও কিন্তু হয়ে এসেছে। তো আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে জলপাইগুলোকে গলিয়ে নিচ্ছি। তো গলাতে, গলাতে যখন পানিটাও শুকিয়ে আসবে, তখনই বুঝতে হবে আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি আগে থেকে ভেজে রাখা শুকনো মশলাটা দেবো। আর ১.৫ চা চামচ পরিমাণ মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এটিকে আমি এবার ৫ মিনিট চুলাতে রাখবো। কারণ আমার আচারটা কিন্তু একদমই হয়ে এসেছে। ৫ মিনিট চুলায় রাখার পর এটি কমপ্লিট। এবার অন্য আচার যেটি আছে সেটিও কিন্তু হয়ে এসেছে। এবার এতেও আমি ১.৫ চামচ পরিমাণ গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে এটিকেও আমি ৫ মিনিট আবার চুলায় রেখেছি। তো ৫ মিনিট চুলায় রাখার পরে কিন্তু আমার আচারটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আপনারা যদি আচারটাকে অনেকদিন সংরক্ষণ করতে চান তেলটা একটু বাড়িয়ে দিবেন আর ভিনেগার দিয়ে দিবেন। তা আমার তো এটি বেশিদিন সংরক্ষণ করার প্রয়োজন নেই। আমাদের খাওয়া হয়ে যাবে, যে আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি। তো এভাবেই কিন্তু হয়ে গেল অনেক মজার এবং লোভনীয় অনেক স্বাদের একটি আচার। একটি আচার না, আসলে ২ টি আচার। সেটি হচ্ছে জলপাইয়ের গোটা আচার এবং জলপাইয়ের গলানো আচার। একটি টক আচার আর একটি মিষ্টি আচার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন আর এভাবে আচারটা বানিয়ে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।